দিল্লিতে রাতভর গুলির লড়াই, পুলিশের সঙ্গে দুষ্কৃতীর। রোহিণীতে মৃত বিহারে সিগমা গ্যাংয়ের 4 দুষ্কৃতী। বাকিদের খোঁজে এখনো পর্যন্ত চলছে তল্লাশি অভিযান। পরিস্থিতি কতটা রয়েছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, বিহার নির্বাচনের আগে বিহারের কুখ্যাত দুষ্কৃতীদের ধরার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে বিহার পুলিশ। সবার কাছে খবর ছিল যে বুধবার দিন রাতে দিল্লির রোহিণীর একটি রোডে একটি হোটেলে লুকিয়ে আছে বিহারের কুখ্যাত সিগমা গ্যাংয়ের মূল যে সেই রঞ্জন পাঠক সহ তার বাকি 3 সঙ্গী। এরপরেই রাতভর অভিযান চালায় দুষ্কৃতীদের সন্ধানে দিল্লি বিহার পুলিশের কর্মীরা। তারপরেই পুলিশকে দেখতে পেয়ে দুষ্কৃতীরা গুলি ছুটতে আরম্ভ করে। পুলিশও কয়েকটা গুলি চালায়। এর ফলে 4 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই দুষ্কৃতীরা বিহারের নির্বাচন আগে রাজধানী দিল্লিতে কি করছিল সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি জানা গেছে 4 জন ছাড়াও আরো বেশ কিছু সঙ্গী যাদের দিল্লিতে রয়েছে এখনো পর্যন্ত, তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে বিহারের নির্বাচনের আগে দিল্লিতে ওই কুখ্যাত দুষ্কৃতীগণ যাদের কাজই ছিল কন্ট্যাক্ট নিয়ে মানুষ খুন করা, তারা দিল্লিতে কি করছে সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কোন রাজনৈতিক দল তাদের ব্যবহার করার জন্য দিল্লিতে কোনো বৈঠক করছিল কিনা সেই বিষয় নিয়েও একটা তদন্ত করছে বিহার পুলিশ। ধন্যবাদ। দিল্লিতে পুলিশ এনকাউন্টারে নিহত বিহারের সিগমা গ্যাংয়ের 4 দুষ্কৃতী। আর বুধবার রাতে আরেকটি নাগাদই উত্তর পশ্চিম দিল্লির রোহিণীতে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে দুষ্কৃতিকারীদের। বিহারে দুষ্কৃতী দলের ওই সদস্যরা গত কয়েকদিন ধরে দিল্লিতে গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। আর সেই সূত্র ধরেই বুধবার রাতে দুষ্কৃতিকারীদের খোঁজে অভিযান শুরু করেছে দিল্লির সঙ্গে বিহার পুলিশ, এবং সেই অভিযানে নিহত হয়েছে 4 দুষ্কৃতিকারী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।